মনি, মজি এবং ওদি কাকে বলে? বৃদ্ধ ব্যক্তি ইমাম, উঠা বসায় অসুবিধা, তার পিছনে নামাজ পড়া যাবে কি? বগল এবং নাভির নিচের লোম কতদিন পর পর পরিষ্কার করবেন? রুকু সিজদা তাড়াহুড়া করে ইমাম সাহেব, তাড়াহুড়া করে রুকু সিজদা করে। প্রথম যে প্রশ্নটা আসছে, আসলে এই প্রশ্নের উত্তর তো হয়ে গেছে। পাক নাপাকির ব্যাপারে, পাক নাপাকির ব্যাপারে এটা বাচ্চাদের সামনে না বললে ভালো হয়। যাই হোক, মনি, মজি এবং ওদি কাকে বলে? হয়তো আপনারাও বুঝতে পারেন নাই। মনি কাকে বলে, মজি কাকে বলে, ওদি কাকে বলে এবং এর পাক নাপাকির ব্যবস্থা। তো আলেম ভাইরা থাকলে তারা তো বুঝবেন, এটা আলোচনা হয়েছে। মনি বলা হয় শাহওয়াতের হালাতে বীর্য বের হওয়া, শাহওয়াতের হালাতে স্বামী স্ত্রী মিলনের সময় বা যে কোনো কারণে হোক, ঘুমে হোক বা যে কোনো কারণে হোক, শাহওয়াতের হালাতে মনি বের হওয়া। মজি বলা হয় শাহওয়াত ছাড়া যেটা প্রথম আসে, প্রথম সাদা, সেটা আসলে আর শাহওয়াত আরো বৃদ্ধি হতে থাকে। মজি বের হলে শাহওয়াত বৃদ্ধি হয়, মনি বের হইলে শাহওয়াত কমে যায়। আর ওদি বলা হয় রোগের কারণে, কোনো অসুস্থতার কারণে যদি কারো বীর্য বের হয় প্রস্রাবের আগে বা পরে বা কোনো সময় বা স্বাভাবিকভাবে যদি বের হয়, এটা রোগের কারণে। যাই হোক, এর তাফসিল আর করা লাগবে না, আপনারা হয়তো বুঝে। তারপরে দ্বিতীয় প্রশ্ন আসছে, বৃদ্ধ ব্যক্তি ইমাম, উঠা বসায় অসুবিধা, তার পিছনে নামাজ পড়া যাবে কি? বৃদ্ধ বয়সে যদি কেউ ইমামতি করে, হ্যাঁ, কোনো ক্ষতি নেই যদি সে ঠিকমতো রুকু সিজদা ঠিক করতে পারে, বৃদ্ধ হোক। এমনকি যদি সে বসে বসেও ইমাম করে আর পিছনে কোনো আলেম না থাকে, জান্নেওয়ালা না থাকে, তাহলে ওই বৃদ্ধ ব্যক্তির পিছনে বসে বসে হলেও ইমামতি সে করতে পারবে, আর দাঁড়াই করলে তো ভালোই করবে। এরপরের প্রশ্ন, ইমাম সাহেব সূরা কেরাত শুদ্ধভাবে পড়তে না পারলে নামাজ হবে কি? হ্যাঁ, এইখানে একটা কথা আছে, কারণ নামাজে কেরাত পড়তে হবে শুদ্ধ করে, নির্ভুলভাবে পড়তে হবে। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি হলো নামাজ ভঙ্গের কারণ। তার মধ্যে প্রথম হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজের মধ্যে কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, আর শব্দ করা, বিনা ওজরে কাশা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, এরকমের 19টি আছে। যাই হোক, তাহলে নামাজে শুদ্ধ পড়তে হবে। শুদ্ধ যদি না হয়, শুদ্ধ জান আছে, সে আলেম হইতে হবে, মানে একেবারে আলেম হইতে হবে এমন কথা না। ছোট যদি হয় বা সাধারণ ব্যক্তি যদি হয়, যার শুদ্ধ আছে সেই ইমামতি করবে, নামাজ হবে। আচ্ছা, রুকু সিজদা তাড়াহুড়া করে ইমাম সাহেব, তাড়াহুড়া করে রুকু সিজদা করে না, এটা করা যাবে না। কারণ 3 তাসবিহ কমপক্ষে এতটুকু রুকু, আমার মৌলানা সাহেব তো দেখাই দিয়েছেন কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে। রুকুর মধ্যে গিয়ে 3 বার সবা, কমপক্ষে, বেশি পড়তে মানা নেই, বেজোর সংখ্যায় বেশিও পড়া যায়। 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলতে হবে। আপনি যদি একবার বলেন তবে হবে কি? আর যদি বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম বললে কি হবে? না, শুদ্ধ করে বলতে হবে, ধীরে ধীরে। তাড়াহুড়ো দরকার না। আপনি 10 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাত পড়েন। 100 রাকাত দরকার নাই, আপনি 10 রাকাত পড়েন। অত বেশি পড়ার দরকার নেই, ধীর স্থিরভাবে অল্প পড়েন। অতএব তাড়াহুড়া করে পড়বে না, বেশি পড়ার দরকার নাই, কম হোক, তবে সুন্দর করে পড়তে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম নামাজ পড়া শিখাইছেন, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন। নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যাই হোক, এরপরের প্রশ্ন আসছে, হায়েজ ও নেফাসের সময়
মজলিসে বসতে পারবে কিনা। এই যে আমাদের মজলিস, বিভিন্ন জায়গায় মহিলারাও তো মজলিসে আছে, মা বোনরা বিভিন্ন মজলিসে আছে, তারা উর্সিগুলো শরীক হচ্ছে। তো এর উত্তর হলো উর্সিকুল মজলিসে বসতে পারবে, বয়ান সে শুনতে পারবে, কিন্তু যেহেতু তার নামাজ এখন আল্লাহ তাআলাই ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, নামাজ পড়া যাবে না, তো এই উর্সিগুলের কলেমাগুলো সে পড়তে পারবে না। শুনবে, অন্য পর্বে শুনবে, কিন্তু সে নিজে পড়বে না, মজলিসে বসে থাকবে, বয়ান শুনবে, মজলিস শরীক হতে পারবে, তবারক খেতে হবে। এবং সাংসারিক যত প্রকার কাজ আছে, অনেকে মনে করে মিন্স হইলে অথবা হাজ নেফাজের অবস্থায় তাদের রান্না বান্না করতে দেয় না, অনেকেই না, তারা রান্না বান্না পবিত্র অবস্থায়, কারণ হাতটা ধোয়া থাকে, পবিত্র অবস্থায় হাত পাটা ধোয়া থাকবে, তাহলে সে রান্না বান্নাও করতে পারবে, সংসারের সকল প্রকার কাজ করতে পারবে। কিন্তু নামাজ সে পড়তে পারবে না। কি কি করতে পারে এবং পারবে না, যেমন মনে করেন সে যদি দোয়া পড়ে, কোনো দোয়া পড়তে পারবে, দুরূদ শরীফ পড়তে পারবে, কোরআনের আয়াত পড়তে পারবে না, কোরআনের আয়াত পড়তে পারবে না। তবে সে যদি শিক্ষক শিক্ষিকা হয়, অন্যকে শিক্ষা দেয়, তবে সে শব্দ ভেঙ্গে ভেঙ্গে পড়াতে পারবে। আল হামদু, আলিফ লাম জবর আল বানান করে করে পড়াই দিতে পারবে, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে পড়তে পারবে না, শব্দ ভেঙ্গে ভেঙ্গে পড়াই দিতে পারবে। হ্যাঁ, না পড়াটাই উত্তম, মুর্শিদ বলছেন না পড়াটাই উত্তম, অর্থাৎ ওই কদিন সে পড়াবে না। হ্যাঁ, 3 দিন, 3 থেকে 10 দিন, আর নেফাসের তো সময় নির্ধারিত নাই, 0 থেকে 40 দিন। তো এর মধ্যে সে সাংসারিক সকল কাজবাজ করতে পারবে। এখন পরবর্তী নাম, আচ্ছা, কখন সে পবিত্র গোসল করবে, কখন প্রশ্ন করেছে, গোসল কখন করবে, মিন শেষ হয়ে গেছে। এখন দেখা যায় অনেক মা বোনরা গোসল করে না, বা শীত বা ঠান্ডায় অপেক্ষা করে। আপনি অপেক্ষা করতে পারবেন, কতটুকু পারবেন, পরবর্তী নামাজ আসার আগেই আপনাকে গোসল করতে হবে। ফজরের পরে আপনার মেন্স বা হায়েস, মাসিক বন্ধ হয়েছে, আপনাকে পরবর্তী ওয়াক্ত হলো জোহর, এই জোহরের আগেই আপনাকে গোসল করে জোহরের নামাজ আদায় করতে হবে। যদি দেরি করেন, গোসল করতে দেরি করলে তাতেও গুনাহ হবে, আর ওই নামাজ তরক করলে তো কোনো কথাই নেই। নবীজি বলেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে, ওক্ত ছাড়া বেওক্ত পড়লে 2,88,00,000 বছর, আর হাদিসের ভাষায় বলা হয়েছে 80 হুকবা, 80 হুকবা সে জাহান্নামে থাকবে, অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে। সেই জন্য সুন্নি আজান গাছী রহমতুল্লাহর দরবারের প্রথম হুকুমটা হলো, বাবা খবরদার তোমার জন্য নামাজ কাজা না থাকে, না কাজা যখন কখনো না যায়। অতএব আপনাকে গোসল করে, পরবর্তী ওয়াক্তের আগে গোসল করে নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন করছেন, নিয়ত করেছিল সন্তান হলে সারা জীবন প্রতি বছর 10টি করে রোজা রাখবো, না পারলে প্রতিকার কি, প্রশ্ন করেছে। একজনে মান্যত করেছে, সন্তান হয় না, তো এবার সে মান্যত করেছে যে আমার যদি একটা সন্তান হয়, তাহলে আমি প্রতি বছর 10টা করে রোজা রাখবো। এখানে কিন্তু কোন একাধারে রাখবে বা কোন মাসে রাখবে, হ্যাঁ, এইটা নির্ধারিত করে নাই। অতএব মান্যত করলে মান্যত ওয়াজিব হয়ে যায়। প্রতি সালানা উর্সি করে নিয়াত করে, সালানা উর্সি করে সময় 10টি করে নির্ধারিত যদি করে, তবে তাকে নির্ধারিত সেই সময় আদায় করতে হবে। যদি নির্দিষ্ট করে মান্যত করে, তাহলে সেটা ওয়াজিব হয়ে গেছে, তাকে সেটা আদায় করতে হবে। এবার যদি সে না আদায় করতে পারে, মানে বলা হয়েছে যে সে এখন বৃদ্ধ হয়ে গেছে, হয়তো কিছুদিন সে আদায় করছে, এখন আর বৃদ্ধ প্রতি বছর রাখবে এই যে সেই নিয়ত করেছে, এখন বয়স হয়ে গেছে, এখন আর রোজাই রাখতে পারে না, তাহলে এই ব্যক্তি কি করবে? ক্ষমতা না থাকলে কি করবে? ফিদিয়া দেবে। যেহেতু এই রোজা রাখার সে নিয়ত করেছিল, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, এই রোজার জন্য সে ফিদিয়া দেবে। একটা রোজার যে ফিদিয়া আছে, সেই ফিদিয়াটা সে আদায় করবে। ফিদিয়াটা হলো, একটা রোজার ফিদিয়া হলো, আমাদের হাক্কানি আঞ্জুমান থেকে বলা হয় যে রোজার ফিদিয়া কি? রোজার ফিদিয়া হলো 100 বছর চালের বা আটা বা তার মূল্য দেবে। হাক্কানি আঞ্জুমান থেকে বলা হয় 2 সের।
অর্থাৎ 2 কেজি, একজন মানুষ 2 বেলা খাবার গরিব মিসকিন ফকিরদেরকে দিয়ে দেবে। একদিনেরটা একজনকে দেওয়াই উত্তম, একদিনে যেটা লাগে সেটা একজনকে দিতে পারবে, অথবা 10জনেরটাও একজনকে দিতে দেওয়া যাবে। হ্যাঁ, আবার হ্যাঁ বলা হয়েছে যে 10জন মিসকিনে যদি খাওয়াই দেয়, একসাথে খাওয়াই দিলেও হবে, একজনকে 10 দিন খাওয়াইলেও হবে, একজনকে 10 দিন খাওয়াইলেও হবে, অথবা 10 দিন মিসকিনকে দাওয়াত দিয়ে একদিন খাওয়াই দিল পেট ভরে, তাতেও হবে, যদি সে ক্ষমতা না থাকে, মাজুর হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর একটা প্রশ্ন করছেন, মা বোনেরা হায়েজের কতদিন পর ফরজ গোসল করবেন, এ কথা একটু আগে বলা হয়েছে। হ্যাঁ, আর এই ধরনের মানত মুর্শিদ বলছেন এই ধরনের মানত না করা উচিত। যেই মানতটা পুরা করা পরবর্তী জীবনে অসম্ভব হবে, অতএব এই ধরনের মানত করা উচিত নয়। মেহরবানি করে আমি সতর্ক থাকবো, মান্নত করার সময় চিন্তা ভাবনা করে তারপর মান্নত করবো, মান করলে পরে সেটা ওয়াজিব হয়ে যাবে। আর একটা প্রশ্ন করেছেন, 6 নম্বর প্রশ্ন হলো, মা বোনেরা হায়েজের কতদিন পর ফরজ গোসল করবে? কতদিন পরে না, সেটা তো আমি আগেই বললাম, পরবর্তী ওয়াক্ত আসার আগেই গোসল করতে হবে। কতদিন পর নাই মানে হায়েজ বা মিস বন্ধ হওয়ার সাথে সাথে আপনাকে গোসল করতে হবে, সাথে সাথে করতে পারলে ভালো। হ্যাঁ, ঠান্ডা আপনার অসুবিধা হইতেছে, আপনি একটু সূর্য উঠলে বা গরম পানি দিয়া পরবর্তী ওয়াক্তের আগে গরম পানি হোক ঠান্ডা পানি হোক যেটাই হোক, হ্যাঁ আপনি আদায় করতে পারবেন। বগল এবং নাভির নিচের লোম কতদিন পর পর পরিষ্কার করবেন? ফজরের সময় বন্ধ হয়েছে, এরপরে যদি দেখা যায় এই হায়েজের মশালাটা, এটা হলো কঠিন মশালা। একজন তার অভ্যাস 3 দিন অথবা 5 দিন, পরবর্তীতে তার অভ্যাস পরিবর্তন হইতে পারে। হ্যাঁ, এটা রোগ না, রোগ তো 10 দিনের পরে যে রোগ, আর 40 দিনের পরে হলো ইস্তেহাজার রোগ। কিন্তু যদি এই 10 দিনের ভিতরে হয় তো সে অপেক্ষা করবে, কিন্তু যেহেতু তার বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেলে সামনে আর হবে কি হবে না তার তো জানা নাই, অর্থাৎ বন্ধ হয়ে গেলে সে পরবর্তী নামাজের ওয়াক্ত আসার আগে সে গোসল করে, না হইলে সে পরবর্তী নামাজ আদায় করবে। হ্যাঁ, পরবর্তী যদি আসা যায় তাহলে সেখানে তো করা নাই, সেটা তো সে তার ইচ্ছার বাইরে সে করছে। আর একটা প্রশ্ন করা হয়েছে, বগল এবং নাভির নিচের লোম কতদিন পর পর পরিষ্কার করবেন? এই ব্যাপারে মুসলিম শরীফের একটা হাদিস আছে। মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 487। কিতাবুত তাহারাতের মধ্যে, মুসলিম শরীফ কিতাবুত তাহারাতের মধ্যে 487 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই হাদিস কেনা রওয়ায়াত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের ঘোপ অর্থাৎ মোষ, নখ, বগলের লোম উপড়ে ফেলা, নাভির নিচের লোম ছেটে ফেলা, এটা 40 দিনের বেশি দেরি করা উচিত নয়। 40 দিনের বেশি দেরি করবে না, অর্থাৎ 40 দিনের মধ্যে এটা কর্তন করবে। সুন্নাত আমল না করলে ইবাদত কবুল, হ্যাঁ এলাকায় সুন্নাত আমল না করলে ইবাদত কবুল হবে না এমনটি না। অনেকে বলে কি যে 40 দিনের মধ্যে না করলে তোমার ইবাদত কবুল হবে না, এই কথাটা সঠিক না। অর্থাৎ ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, যদি না কাটে 40 দিনের পরে তাহলে তার গুনাহ হবে, কিন্তু ইবাদত কবুল হবে না, এই কথাটা সঠিক না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো 40 দিনের মধ্যে বগলের পশম, নাভির নিচের পশম, নখ, ঘোপ এগুলা কাটতে হবে 40 দিনের মধ্যে, 40 দিন যেন পার না হয়ে যায়। আর একটা মাসালা আসছে, নামাজে কাতারে বসা থেকে কখন দাঁড়াবে, নামাজের কাতারে বসা সম্পর্কে, এই মাসালাটা বলে শেষ করছি। এই মাসালাটা হলো, দেখা যায় হাক্কানি আঞ্জুমানে সুমিত আদান গাছি রহমতুল্লাহ দরবারে আমরা নামাজের আগে কাতার সোজা করে বসি, এরপরে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তখন আমরা দাঁড়িয়ে যাই। তো এই ব্যাপারে আমি ফতোয়া আলমগীরির থেকে প্রথম খণ্ডে 57 পৃষ্ঠা, ফতোয়া আলমগীরির 57 নম্বর পৃষ্ঠার থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইজা দাখালার রজুলু ইনদাল একামাতে
আগে যারা মসজিদে প্রবেশ করছে তারা তো মসজিদে বসা আছে, তারা তো মসজিদে বসা। এবার একামত শুরু হয়েছে, এমত অবস্থায় বাহির থেকে কোনো লোক মসজিদে যদি প্রবেশ করে তাহলে ওই ব্যক্তি কি করবে? ইদা দাখালার রজুলু ইনদাল একামাতে ইকুরাহু লাহুল ইন্তেজারু কায়মান, ইকুরাহু লাহুল ইন্তেজারু কায়মান। সেই ব্যক্তি যখন একামত শুরু হয়েছে, বাহির থেকে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, এদিকে মুয়াজ্জিন একামত দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সে একামত দিতেছে, আর মুসল্লি মসজিদে প্রবেশ করছে। এই ব্যক্তির জন্য ইকুরাহু লাহুল ইন্তেজারু কায়মান, তার মসজিদে প্রবেশ করে দাঁড়িয়ে অপেক্ষা করা তার জন্য মাকরুহ। ওয়ালাকিন ইয়াকুদু, বরং সে দাঁড়িয়ে না থেকে সে কাতারে বসে যাবে, কারণ আগে যারা আছে তারা তো বসা আছে। বাহির থেকে যে আসলো সে ব্যক্তিও একামত যদি শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা শুরু হয়ে গেছে, এমত অবস্থায় প্রবেশ করলেও সে মসজিদে ঢুকা কাতারে বসে যাবে। ওয়ালাকিন ইয়াকুদু সুম্মা ইয়াকুমু ইদা বালাগাল মুয়াজ্জিনু কাউলুহু হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ, বসে যাবে। বলে এরপরে সে উঠবে কখন? নামাজের জন্য কখন দাঁড়াবে? সুম্মা ইয়াকুমু ইদা বালাগাল মুয়াজ্জিনু কাউলুহু হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন ইকামত আল্লাহু আকবার বলে হাইয়া আলাল ফালাহ পর্যন্ত বলবে, ঠিক হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ বলে হাইয়া আলাল ফালাহ যখন বলতে শুরু করবে, হাইয়া আলাস সালাত বলা শেষ, হাইয়া আলাল ফালাহ বলা শুরু, ঠিক এমত অবস্থায় সে দাঁড়িয়ে যাবে। কাযা ফিল মুজমিরাত ইন কানাল মুয়াজ্জিনু গায়রুল ইমাম, মুয়াজ্জিন যদি ইমাম না হয়, অর্থাৎ একামত ইমাম দেয় নাই, মুয়াজ্জিনে দিয়েছে, অন্য ব্যক্তি দিয়েছে। ইন কানাল মুয়াজ্জিনু গায়রুল ইমাম ওয়া কানাল কওমু মা'আল ইমাম, অর্থাৎ একামতটা দিতেছে মুয়াজ্জিন, ইমাম দেয় নাই। অর্থাৎ কখনো যদি মনে করেন মুয়াজ্জিন নাই, সেখানে ইমামও একামত দিতে পারে, ইমাম একামত দিয়া ইমামে নামাজ পড়াবে। এখানে বলা হয়েছে ইন কানাল মুয়াজ্জিনু গায়রুল ইমাম, মুয়াজ্জিন যদি ইমাম না হয়, ওয়া কানাল কওমু মা'আল ইমাম, আর কম অর্থাৎ মুসল্লিরা তারা ইমামের ভিতরে আছে, ফিল মসজিদে, মসজিদের ভিতরে ইমামও আছে এবং মুক্তাদিরও আছে। ফাইন্নাহু ইয়াকুমুল ইমামু ওয়াল কওমু ইদা ক্বালাল মুয়াজ্জিনু হাইয়া আলাল ফালাহ ইনদা উলামাইনা সালাস, উলামায়ে সালাসের নিকট, অর্থাৎ যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন ইমামও উঠবে, মুক্তাদিও উঠবে এবং পরবর্তীতে যে প্রবেশ করছে সে ব্যক্তি উঠবে। হাইয়া আলাস সালাত বলা যখন শেষ হবে, হাইয়া আলাল ফালাহ বলা শুরু হবে, ঠিক এমত অবস্থায় সকলে দাঁড়িয়ে যাবে। আর এই এই বসাটা হলো মোস্তাহাব। আর মোস্তাহাব হলো ওলি আল্লাহদের দরবার হলো, ওলি আল্লাহর দরবারটা হলো এমন, ফরজের কোনো ব্যাপারই না, ফরজ তো তরকি করে না, ওয়াজিব তরক করে না, সুন্নাতে মুআক্কাদা তরক করে না, গায়রে মুআক্কাদা তরক করে না। এমনকি ওলি আল্লাহর দরবার, তাকওয়ার দরবার, এই দরবারে কোনো একটা মোস্তাহাবও ছুটে না যায়। সুমিত আদান গাছি রহমতুল্লাহ দরবারটা হলো এমন একটা দরবার, এই দরবারে একটা মোস্তাহাবও ছাড়া হয় না। অতএব এই নামাজের আগে বসবে, এটা একটা মোস্তাহাব আমল। আর মোস্তাহাব আমলের দ্বারা আল্লাহ তাআলার দরবারে, যেহেতু নফল এবং মোস্তাহাব আমল, এই আমলের দ্বারা আল্লাহ তাআলার দরবারে বান্দার এমন হবে যে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, এবং এই নফল আমলের দ্বারাই বান্দা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়। তো মেহেরবানি করে যে প্রশ্নগুলো হলো উত্তর যথাসম্ভব যতটুকু পেরেছি দিয়েছি, ভুল হয়ে মেহেরবানি করে মাফ করবেন। আর যদি ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দেবেন, আপনারা জানাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল